নমস্কার বন্ধুরা, এই টেস্টি বলে আপনাদের আবারও অনেক স্বাগত। বন্ধুরা, আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ডিমের এক তরজলদি রেসিপি। তো চলুন শুরু করি। প্রথমেই আমি এখানে ডিমগুলিকে কাঁচা পেঁয়াজ এবং কাঁচা লঙ্কা দিয়ে ভালো মতন ভেজে নেব। ডিমগুলি যখন দুপাশ ভালো মতন ভাজা হয়ে যাবে তখন আমি এগুলো তুলে নেব। এরপর আমি ওই একই কড়াইতে তেল দিয়ে দেব। তেল যখন গরম হয়ে আসবে তখন আমি এখানে ফোড়ন দিয়ে দেব। ফোড়ন হিসাবে এখানে আমি ব্যবহার করেছি কালো জিরে এবং গোটা কাঁচা লঙ্কা। লঙ্কা যখন হালকা ভাজা হয়ে যাবে তখন আমি এতে লম্বা করে কেটে রাখা আলু দিয়ে দেব। আলুগুলি আপনারা যদি এইভাবে কাটেন তাহলে খুব তাড়াতাড়ি তরকারিটি হয়ে যাবে এবং আলু সিদ্ধ হয়ে যাবে। এরপর আমি আলুগুলি ভালো মতন নাড়াচাড়া করে ভেজে নেব। হালকা যখন ভাজা হয়ে যাবে এরপর আমি এতে কাঁচা পেঁয়াজ যোগ করব। কাঁচা পেঁয়াজ দিয়ে দেওয়ার পরে আমি ভালো মতো পেঁয়াজ এবং আলু মিশিয়ে ভেজে নেব। যখন ভাজা হয়ে যাবে তখন আমি এতে শুকনো লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো যোগ করে দেব। এরপর ভালো মতন আমি মশলাগুলি আলুর সাথে মিশিয়ে নেব। এরপর আমি এতে পরিমাণ অনুযায়ী লবণ দিয়ে দেবো। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী লবণ এখানে যোগ করবেন। এরপর মশলাটি ভালো মতন আলুর সাথে নাড়াচাড়া করে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে আমি এতে পরিমাণ অনুযায়ী জল যোগ করে দেব। এরপর যাতে তরকারিটি তাড়াতাড়ি ফুটে যায় এর জন্য আমি ঢাকনা দিয়ে দেব। যখন তরকারি ফুটে উঠবে তখন আমি ঢাকনাটি তুলে এক এক করে আগের থেকে ভেজে রাখা ডিমগুলি আমি এর সাথে যোগ করে দেব। এইভাবেই আমার তৈরি হয়ে যাবে ডিমের এক খুব তাড়াতাড়ি এবং আপনাদের সময় বাঁচানোর এক ডিমের মজাদার রেসিপি। বন্ধুরা, আপনারা বাড়িতে বানান এবং আমাকে খেয়ে কমেন্টসের মাধ্যমে জানান। ধন্যবাদ বন্ধুরা, বাই।